অবশেষে ব্যাচেলার লাইফকে বিদায় জানালাম। না, বিয়ে করিনি, আসলে বলতে চাচ্ছিলাম ব্যাচেলার রুম থেকে বিদায় নেওয়ার কথা। আশপাশের লোকজন যখন শুনলো আমি আলাদা রুম খুঁজছি, তখন সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সেটি হচ্ছে বিয়ে শাদী করতে চাচ্ছি কিনা। এই প্রশ্নটা করা স্বাভাবিক, কারণ যাদেরই বিয়ে করার শখ জাগে তারাই নতুন বাসা ভাড়া নেয়। কিন্তু সেই শখ এখনও আমার জাগ্রত হয়নি, আলহামদুলিল্লাহ। অনেকদিন ধরেই আমার মনে হচ্ছিল সময় হয়েছে একটু পরিবর্তনের, একটু একা থাকার। সত্যি বলতে আগে বুঝতাম না কেন বাড়িওয়ালা ব্যাচেলার ভাড়া দিতে চায় না, ভাবতাম ব্যাচেলার ভাড়া দিলে তাদের সমস্যা কোথায়। কিন্তু এখন নিজের চোখে দেখে নিজের অভিজ্ঞতায় বুঝতে পারছি কেন তারা ব্যাচেলার ভাড়া দিতে চায় না। ব্যাচেলার রুমগুলো যে অবস্থা হয়ে থাকে সেটা আসলে ভাষায় বোঝানোর মতো না। রুম যেন একটা মিনি বস্তি হয়ে থাকে। কেউ দিনের পর দিন বিছানার চাদর পরিবর্তন করে না, বালিশ থেকে দুর্গন্ধ বের হতে থাকে, কিন্তু সেগুলো কোনো পরিবর্তনের নামগন্ধই থাকে না। রুমগুলো সবসময় অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকে। তাই মনে মনে ভাবতাম যদি একা থাকতে পারতাম, সারাদিন কাজ শেষে একটু নীরবতা, একটু শান্তি, নিজের মতো করে একটা রুমের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছিল। এই ভেবেই খুঁজতে শুরু করলাম একটি বাসা। অবশেষে পেলাম একটি ছোটখাটো ফ্যামিলি ফ্ল্যাট। প্রথমে ভেবেছিলাম কাউকে সাথে রাখবো, কিন্তু জায়গাটি একটু ছোট, তাই ভেবেচিন্তে একাই নিয়ে নিলাম। দুজন থাকলে হয়তো টাকা একটু কম লাগতো, কিন্তু এই মুহূর্তে টাকার চেয়ে আমার একা থাকাটা বেশি ইম্পর্টেন্ট। যদি জায়গাটা মনের মতো না হয় তাহলে বাসা পরিবর্তন করে লাভ কি হবে। এই ফ্ল্যাটে মূলত দুইটা ফ্যামিলি থাকে আর একটা রুমে আমি একা থাকি। আমাদের আগে যারা এই বাসায় ছিলেন তারা চলে যাওয়ার পর রুমগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়েছিল, তাই নিজে হাত লাগালাম মুছামুছি, পরিষ্কার পরিচ্ছন্নতা, জিনিসপত্র গোছানো সব একাই করতে লাগলাম। ক্লান্তি হচ্ছিল ঠিকই, কিন্তু মনে মনে এক ধরনের তৃপ্তি কাজ করছিল। জানালার পর্দাগুলো আগেই কিনে রেখেছিলাম, সেগুলো লাগানো শুরু করলাম। রুমটা ধীরে ধীরে নিজের মতো করে সাজাচ্ছি। দেয়ালে কয়েকটা ফ্রেম লাগানোর প্ল্যান আছে, কিছু দরকারি জিনিসপত্রও কিনতে হবে। জরুরি আমার লাগবে পড়ার জন্য চেয়ার এবং টেবিল, সেগুলো চলে এলে ঘরটা আরো জমে উঠবে। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো এই ছোট্ট রুমটা কেমন রূপ নিয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।